এই যে মমতা বন্দ্যোপাধ্যায়ের আচরণ, সে সময় একেবারে দলমত নির্বিশেষে সবাই তার নিন্দা করেছিলেন। এবং আজকে যারা মমতার চারদিকে ঘুরঘুর করছেন, ইন্ডিয়া জোটের নেতারা, সেই সব দলও মমতা নিন্দায় মুখরিত হয়ে উঠেছিল। এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের এই যে এত যে হতাশা বা গর্জন, তার মূল কারণ ছিল একটাই, সেটা হচ্ছে স্পিকার তাকে পশ্চিমবঙ্গে বাংলাদেশি অবৈধ অনুপ্রবেশ নিয়ে কথা বলতে দিচ্ছেন না। মমতার বক্তব্য ছিল, ইলিগাল ইমিগ্রেন্টস ফ্রম বাংলাদেশ আর অলসো পার্ট অফ দ্য ভোটার্স লিস্ট ইন ওয়েস্ট বেঙ্গল। The state government has done nothing about it. Therefore, the issue must be discussed. চেঁচিয়ে চেঁচিয়ে প্রথমে এটা বললেন, তারপরে মাথা ঠান্ডা রাখতে না পেরে কাগজ ছুড়ে এলেন এবং তারপরে বললেন যে আমি যখনই কোনো কিছু ইস্যু এই হাউসে রেইজ করতে যাই, আমাকে কথা বলতে দেওয়া হয় না। আমিও তো এই সবার একজন সদস্য, আমারও তো অধিকার আছে যে বিষয়টা নিয়ে আমার রাজ্যের মানুষ উদ্বিগ্ন সে সম্পর্কে কথা বলা। এবং স্পিকারের বিরুদ্ধে সোজা রাজনৈতিক পক্ষপাতের অভিযোগ এনে তিনি বলেছিলেন, সোমনাথ চট্টোপাধ্যায় নাকি সিপিএম বলেই তাকে কথা বলার সুযোগ দিচ্ছে না।